আগুন জ্বালাও, আগুন জ্বালাও। পানি লাগবে না, পানি পানি। ভাই পানি লাগবে, পানি। মৃত্যুর 15 মিনিট আগেও সে শিক্ষার্থীদের মাধ্যমে পানি বিতরণ করছিল। তিনি আর আমাদের মাঝে নেই। যে সত্য গল্প কাঁদাচ্ছে সবাইকে। মেয়ের মুগ্ধকে নিয়ে আলোচনা এখন সোশ্যাল মিডিয়ায়। মুগ্ধকে নিয়ে মুগ্ধতার শেষ নেই, যেন শেষ নেই আফসোসেরও। ছিল দারুণ মেধাবী এক ছাত্র, সাথে দেশে টপ লেবারের ফ্রিল্যান্সার। এখনও অনেক অর্ডার পেন্ডিং তার ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টে, কিন্তু মানুষটা আর নেই। যমজ 2 সন্তানের একজনকে হারালো তার বাবা মা। এই হাহাকার পুরো বাংলাদেশের। চলুন ভিডিওটা দেখি আরেকবার। সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে রাজধানীর উত্তরায় মারা যান মীর মাহফুজুর রহমান মুগ্ধ। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী ছিলেন। মৃত্যুর কিছুক্ষণ আগেও তাকে হাসি মুখে আন্দোলনকারীদের হাতে পানি তুলে দিতে দেখা গেছে। সেদিনের ঘটনার বর্ণনা করলেন পাশে থাকা বন্ধু আশিক। ঘুরে তাকিয়ে দেখতে পেলাম যেটা যে মুগ্ধর হাতে সেই পানির বোতল, বিস্কিটের ব্যাগ, সেই অবস্থাতেই মুগ্ধ মাটিতে পড়ে যাচ্ছে এবং আমার দিকে তাকিয়ে আছে। স্বপ্ন ছিল পাইলট হয়ে আকাশে উড়বেন। সেই আশা পূরণ না হলেও খুলনা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতকোত্তর সম্পন্ন করে বিউপিতে MBA করছিলেন মুগ্ধ। একই সঙ্গে তথ্য প্রযুক্তি খাতে কাজ করে বিদেশ থেকে বেশ ভালো অর্থ আয় করতেন এই মেধাবী শিক্ষার্থী। ও তো আমার শুধুমাত্র ভাই না, মানে আমার বন্ধু বলেন, বেস্ট ফ্রেন্ড বললেন, ভাই বলেন, সবই ও ছিল। ওর খুব ইচ্ছা ছিল বিমান বাহিনীতে জিডি পাইলট হিসেবে কাজ করবে। স্নিগ্ধ মুগ্ধর যমজ ভাই, দেখে মনে হবে আরেকজন মুগ্ধ। পরিবারের এখন চাওয়া মৃত মুগ্ধকে নিয়ে যেন কোনো রাজনীতি না করা হয়। আমার পরিবারের পক্ষ থেকে একটা রিকোয়েস্ট, যাতে ওকে কোনো খাতে কোনো প্রবাহিত করা না হয়, কোনো ভিন্ন খাতে প্রবাহিত করা না হয়, সেটা আমাদের কাছে সবচেয়ে খারাপ লাগে। শনিবার দুপুরের পর মুগ্ধর পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে উত্তরার বাসায় যান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও সরকারের আরও 2 প্রতিমন্ত্রী ও একজন উপদেষ্টা। কোটা সংস্কার আন্দোলনের সময় সহিংসতায় মোট কত শিক্ষার্থী মারা গেছেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, পুরো সংখ্যা সংগ্রহের কাজ এখনো শেষ হয়নি, এজন্য একটি সেল গঠন করা হচ্ছে। একাদশ দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষা, সেটা এই মুহূর্তে আমাদের পরীক্ষা কার্যক্রমটা চালিয়ে নেওয়াটাই হচ্ছে আমাদের এখন অন্যতম লক্ষ্য। আমরা সেদিকে সকলে মিলে কাজ করছি। তবে সবার আগে একটা বিষয় হচ্ছে যে আমরা সকলের উদ্দেশ্যে বলতে চাই, শিক্ষার্থীদের নিরাপত্তাটা এখানে খুবই গুরুত্বপূর্ণ, জননিরাপত্তাটা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা কি আবারও এই ধরনের পরিস্থিতির মুখে পড়তে চাই, যেখানে এই যে একটা সন্দেহ এসেছে বা অনেক জায়গায় প্রমাণস্বরূপ দেখছি যে ঢাকার বাইরে থেকে বহিরাগতরা এসে নানান ধরনের ক্যাম্পাসে যে ধরনের তাণ্ডব চালিয়েছে, সেই ধরনের পরিস্থিতি আবারও হোক, সেটা তো আমরা কেউই চাই না। আমিনুল ইসলাম, ATN নিউজ, ঢাকা।